হ্যালো এভরিবডি, এক্সাম সহজ চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি ইংলিশ পেডাগজির প্র্যাকটিসের 16 নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ আগের মতোই। আর আগের ভিডিওগুলি যারা এখনও পর্যন্ত দেখোনি তারা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। আর যারা এখনও এই চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো। আর চলো তাহলে দেরি না করে শুরু করাই যায়। তাহলে আমরা প্রথম কোশ্চেনটা দেখে নাও। প্রথম কোশ্চেন হচ্ছে, লার্নিং টু স্পিক আ ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ দ্য শর্টেস্ট রোড টু দি লার্নিং টু রিড অ্যান্ড রাইট ইট। ইট ইজ সেড বাই। অর্থাৎ শেখা থেকে বলা পর্যন্ত একটি ভাষা শেখার সহজতম রাস্তা হলো এটিকে শেখা, পড়া, লেখা। এটি কে বলেছেন? এটি বলেছেন অপশন এ প্রফেসর রিচার্ড, অপশন বি প্রফেসর কিটসন, অপশন সি ব্লক, অপশন ডি পালমের। তাহলে এটি যিনি বলেছেন সেটা হচ্ছে প্রফেসর কিটসন, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। লার্নিং টু স্পিক আ ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ দ্য শর্টেস্ট রোড টু লার্নিং টু রিড অ্যান্ড রাইট ইট। এটা বলেছেন যিনি, সেটা হচ্ছে প্রফেসর কিটসন। তাহলে পরের প্রশ্নে চলে যাব। ইন কেস অফ লার্নিং মাদার ট্যাং দ্য স্টুডেন্টস, মাতৃভাষা শেখার ক্ষেত্রে ছাত্ররা মেমোরি ক্যান রিটেন লেস সেন্টেন্সেস দ্যান দোজ অফ আ ফরেন ল্যাঙ্গুয়েজেস। তাদের স্মৃতিতে কম সংখ্যক বাক্য ধরে রাখতে পারে বিদেশি বাক্যের তুলনায়। অপশন বি, ইট ক্যান রিটেন মাচ সেন্টেন্সেস দেন ফরেন ল্যাঙ্গুয়েজেস। এটি বেশি সংখ্যক বাক্য ধরে রাখতে পারে বিদেশি বাক্যের তুলনায়। মেমোরি ক্যান নট রিটেন এনিথিং অ্যাজ দে আর নট ম্যাচিওর। স্মৃতিতে ধরে রাখতেই পারে না যেহেতু তারা এখনও পরিপক্ক নয়। অপশন ডি, নান অফ দি অ্যাবাভ। তাহলে এখানে যে উত্তরটা সঠিক, ইন কেস অফ লার্নিং মাদার ট্যাং দ্য স্টুডেন্টস ক্যান রিটেন মাচ সেন্টেন্সেস দেন দি ফরেন ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে না? তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখেন। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে, উইচ ওয়ান অফ দি ফলোইং ইজ নট গুড কোয়ালিটি অফ দি গুড টেক্সট বুক ইন ইংলিশ। তাহলে নিম্নলিখিত কোনটি ভালো ইংরেজি পাঠ্য বইয়ের গুণ নয়? অপশন এ, অ্যাডিকুয়েট সাবজেক্ট ম্যাটার, পর্যাপ্ত পরিমাণ বিষয়বস্তু থাকবে। অপশন বি, ইমপ্রপার ভোকাবুলারি অ্যান্ড স্ট্রাকচার, অনুপযুক্ত শব্দভাণ্ডার ও গঠন। অপশন সি, ইলাস্ট্রেশন, চিত্রণ। অপশন ডি, এক্সারসাইজ, অনুশীলন। তাহলে এখানে উইচ ওয়ান অফ দি ফলোইং ইজ নট দি কোয়ালিটি অফ দি গুড টেক্সট বুক ইন ইংলিশ, এটার সঠিক উত্তর সেটা হয়ে যাবে যেটা নয়, সেটা হচ্ছে ইমপ্রপার ভোকাবুলারি অ্যান্ড স্ট্রাকচার। কিন্তু ভালো ইংরেজি বইয়ের ক্ষেত্রে, পাঠ্য বইয়ের ক্ষেত্রে যার গুণটি সেটা থাকতে হবে, সেটা প্রপার ভোকাবুলারি অ্যান্ড স্ট্রাকচার থাকতে হবে। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি হলো সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাবো, অর্থাৎ আজকের। তাহলে 4 নম্বর কোশ্চেনটা দেখে নেবো। 4 নম্বর কোশ্চেনটা আছে, উইচ ওয়ান অফ দি ফলোইং ইজ নট দি সাজেশন ফর ডেভেলপিং স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিল। নিম্নলিখিত কোনটি সঠিক পরামর্শ নয় বলা ও শোনার দক্ষতার উন্নতির ক্ষেত্রে? তাহলে অপশন এ, যেখানে আমরা দেখে নেব, ক্লাস শুড বি ডিভাইডেড ইন্টু স্মল গ্রুপস, শ্রেণীকক্ষকে ছোটো ছোটো ভাগে বিভক্ত করে নেবে। অপশন বি, ওভারক্রাউড কন্ডিশন হেল্পস টু ডেভেলপ স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিল। ক্লাসে অতিরিক্ত ছাত্র বলা ও শোনার দক্ষতাকে উন্নত করে, মানে ক্লাসে যদি বেশি ছাত্র থাকে সেটা বলা ও শোনার দক্ষতাকে উন্নতি করবে। অপশন সি, ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন মাস্ট বি গিভেন টু দি লার্নার্স, ছাত্রদেরকে পৃথকভাবে মনোযোগ দিতে হবে। অপশন ডি, 1 or 2 periods পার সেকশন বি অ্যালটেড ফর ওরাল ওয়ার্ড এক্সক্লুসিভলি, প্রতি সেকশনকে একটা অথবা দুটি করে মৌখিক শব্দের উপর পিরিয়ড দিতে হবে বা ক্লাস দিতে হবে। তাহলে অপশন এখানে যেটা সঠিক সেটা হচ্ছে যে উত্তরটা এখানে নয়, সেটা হচ্ছে ওভারক্রাউড কন্ডিশন হেল্পস টু ডেভেলপ স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিল। কখনোই অতিরিক্ত ছাত্র সংখ্যা যদি ক্লাসে হয়ে যায় তখন কখনোই ওটা বলা এবং শোনার দক্ষতাকে উন্নত করবে না। তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এখানের। ঠিক আছে না? অপশান বি। আমরা পরের কোশ্চেনে চলে যাবো, অর্থাৎ আজকের 5 নম্বর কোশ্চেন, গ্রামার ইজ দ্য প্র্যাকটিক্যাল অ্যানালিসিস অফ আ ল্যাঙ্গুয়েজ, ইট ইজ কোটেড বাই। ব্যাকরণ হলো ভাষার ব্যবহারিক বিশ্লেষণ। এটি যিনি বলেছেন তিনি হলেন অপশন হেনরি সুইট, অপশন বি জেফারসন, অপশন সি থমসন, অপশন ডি লয়েড। তাহলে এটা যিনি বলেছেন ব্যাকরণ হলো ভাষার ব্যবহারিক বিশ্লেষণ, যিনি বলেছেন তার নাম হচ্ছে হেনরি সুইট। হেনরি সুইট বলেছেন ব্যাকরণ হলো ভাষার ব্যবহারিক বিশ্লেষণ। রাইট, অপশন ই হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাবো। তাহলে আছে 6 নম্বর কোশ্চেন দেখেন। 6 নম্বর কোশ্চেন, উইচ অফ দি ফলোইং ইজ দি ম্যাক্সিম অফ টিচিং। নিম্নলিখিত কোনটি শিক্ষণের সাধারণ নীতি? তাহলে হচ্ছে অপশন এ, ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, সরল থেকে জটিল। অপশন বি, ফ্রম নোন টু আননোন, জানা থেকে অজানা। অপশন সি, ফ্রম কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, মূর্ত থেকে বিমূর্ত। অপশন ডি, অল অফ দি অ্যাবাভ। তাহলে কি যেটি শিক্ষণের সাধারণ নীতি নিয়ম সেটি হচ্ছে
অপশান ডি উপরের সবগুলোই সঠিক, ঠিক আছে না, উপরের সবগুলো সঠিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পরের কোশ্চেনে চলে যাবো। তাহলে 7 নম্বর প্রশ্নে চলে যায়। 7 নম্বর প্রশ্ন হচ্ছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট দ্য অবজেক্টিভ অফ টিচিং গ্রামার, নিম্নলিখিত কোনটি ব্যাকরণ শিক্ষার উদ্দেশ্য নয়। অপশান এ টু ডেভেলপ সায়েন্টিফিক অ্যাটিটিউড অ্যাবাউট দি ল্যাঙ্গুয়েজ, ভাষার বৈজ্ঞানিক মনোভাব বিকাশ করা। অপশন বি টু এনেবল দ্য পিপলস টু এক্সপ্রেস দেয়ার আইডিয়াস লজিক্যালি অ্যান্ড কারেক্টলি ইন স্পিচ অ্যান্ড রাইটিং, ছাত্ররা তাদের ধারণাটাকে যুক্তিযুক্তভাবে ও সঠিকভাবে বলা ও লেখার মাধ্যমে প্রকাশ করতে পারে। অপশন সি টু ডেভেলপ দেয়ার মেন্টাল এবিলিটিস অফ রিজনিং অ্যান্ড কারেক্ট অবজারভেশন, তাদের যুক্তিদক্ষতা ও পর্যবেক্ষণের মানসিক ক্ষমতাকে উন্নতি করে। অপশন টি গ্রামার টু বি টট নট অ্যাজ আ রুল গভর্ন বিহেভিয়ার বাট অ্যাজ আ মে অ্যান্ড নোট লার্নিং, ব্যাকরণকে রুল বা নিয়মের মাধ্যমে নয়, কেবল নোট লার্নিংয়ের মাধ্যমে শেখাতে হবে। তাহলে এখানে যে উত্তরটি, যে উদ্দেশ্যটি নয় গ্রামার শেখানোর ক্ষেত্রে, সেটা হলো অপশন ডি। অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর, ঠিক আছে না। তাহলে কি গ্রামার টু বি টট নট অ্যাজ আ রুল গভর্ন বিহেভিয়ার বাট অ্যাজ আ মে অ্যান্ড নোট লার্নিং, কিন্তু এখানে যেটা সঠিক এটা হচ্ছে অপশন নাম্বার ডি। কিন্তু যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে গ্রামারকে রুল গভর্ন হিসাবেই শেখাতে হবে, ঠিক আছে, নোট লার্নিং হিসাবে নয়। তাহলে অপশন ডি এক্ষেত্রে হয়ে যাবে সঠিক। হ্যাঁ, রাইট। পরের কোশ্চেন আমরা চলে অর্থাৎ আজকে 8 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রসেস অফ দ্য ট্র্যাডিশনাল মেথড অফ টিচিং গ্রামার, প্রথাগত পদ্ধতির মাধ্যমে ব্যাকরণ শেখানোর প্রক্রিয়া কোনটি। অপশন ই ইট শুড বি টট বাই ইউসেজ, এটি ব্যবহারের মাধ্যমে শেখানো উচিত। অপশন বি ইন দিস মেথড গ্রামার টু বি টেকেন অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট অ্যান্ড টট উইথ হেল্প অফ গ্রামার টেক্সট বুক, এই পদ্ধতিতে ব্যাকরণকে স্বাধীন বিষয়ে গ্রহণ করা হবে এবং ব্যাকরণ পাঠ্যপুস্তকের সাহায্যে পড়াতে হবে। ইন দিস মেথড গ্রামার টু বি টট ইনসিডেন্টালি, এই পদ্ধতিতে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে শেখানো হবে। অপশন ডি নান অফ দি অ্যাবাভ, উপরের কোনোটিই নয়। তাহলে এখানে যেটি প্রথাগত পদ্ধতির মাধ্যমে ব্যাকরণ শেখানোর প্রক্রিয়া যেটি সঠিক সেটা হচ্ছে অপশন নাম্বার বি। ইন দিস মেথড গ্রামার টু বি টেকেন অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট অ্যান্ড টট উইথ দি হেল্প অফ গ্রামার টেক্সট বুক, তাহলে যেটা সঠিক উত্তর হয়ে যাবে এটা হলো অপশন বি। কিন্তু গ্রামারের শেখানোর যে 3টি পদ্ধতি, সেটা প্রথম পদ্ধতি হচ্ছে ট্র্যাডিশনাল মেথড, একটা হচ্ছে ইনফর্মাল মেথড, একটা হচ্ছে কোরিলেশন মেথড বা ইনসিডেন্টাল মেথড, রাইট। এই 3টি মেথড আছে গ্রামার টিচিংয়ের, ঠিক আছে। পরের কোশ্চেন আমরা চলে যাবো। পরের কোশ্চেন আছে 9 নম্বর কোশ্চেন। দেখো 9 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট সাজেশন ফর সাকসেসফুল গ্রামার টিচিং, নিম্নলিখিত কোনটি ব্যাকরণ শিক্ষণের সঠিক পরামর্শ। অপশন এ ডাজ নট রিকোয়ার স্পোকেন অ্যান্ড রিটেন ওয়ার্ক, এটিতে বলা ও লেখার দরকার হয় না। অপশন বি দ্য ম্যাটেরিয়াল শুড টেকেন ফ্রম দি টেক্সট বুক, বিষয়বস্তুকে পাঠ্য বই থেকে নিতে হবে। অপশন সি অবজেক্টিভ টাইপ টেস্ট ডু নট রিকোয়ার ফর ইভ্যালুয়েশন, মূল্যায়নের জন্য অবজেক্টিভ টাইপ টেস্টের দরকার হয় না। অপশন ডি নান অফ দিস, এগুলি কোনোটিই নয়। তাহলে এক্ষেত্রে যেটি সঠিক, যেটি ব্যাকরণ শিক্ষণের সঠিক পরামর্শ, সেটা হচ্ছে দ্য ম্যাটেরিয়াল শুড টেকেন ফ্রম দি টেক্সট বুক, বিষয়বস্তুকে পাঠ্য বই থেকে নিতে হবে। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। আমরা পরের প্রশ্নে চলে যাবো, অর্থাৎ আজকে 10 নম্বর কোয়েশ্চেন, ফাইন্ড দি সিনোনিম অফ দি ওয়ার্ড অ্যালাক্রিটি, অ্যালাক্রিটির সমার্থক শব্দ কি। অপশন এ অকুপাই অর্থাৎ দখল করে রাখা। অপশন বি ওয়ার্ন অর্থাৎ সতর্ক করা। অপশন সি ফিয়ার অর্থাৎ ভয়। অপশন ডি ব্রিস্কনেস, ব্রিস্কনেস মানে হচ্ছে অ্যাক্টিভনেস, ঠিক আছে। তাহলে অ্যালাক্রিটি মানেও অ্যাক্টিভনেস, উদ্দীপনা, ব্রিস্কনেস মানেও একই। তাহলে এখানে যে উত্তরটা আমরা সঠিক দেখে নিচ্ছি, ব্রিস্কনেস মানে অ্যাক্টিভনেস, ঠিক আছে, এটা হচ্ছে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অ্যালাক্রিটি আর ব্রিস্কনেস হচ্ছে সমার্থ, মানে সমান, দুটোই সমান, রাইট। এটা মানেও অ্যাক্টিভনেস, এটার মানেও অ্যাক্টিভনেস বা উদ্দীপনা, যেটাকে আমরা বলতে পারি, রাইট। পরের প্রশ্ন ছিল, অর্থাৎ যেটা এইচটি থাকবে, বলেছে হিউম্যান অর এনি ক্রিয়েচার গিভস রেসপন্স ডিউ টু রিইনফোর্সমেন্ট সেড বাই, মানুষ অথবা অন্য কোনো জীব শক্তিদায়ক উদ্দীপক দ্বারা সাড়া দেয় বা উদ্দীপকের দ্বারাই সাড়া দেয়। তাহলে অপশন এ হয়ে যাবে প্যাভলভ, অপশন বি থর্নডাইক, অপশন সি স্কিনার, অপশন ডি জেসপারসন। তাহলে যে উত্তরটা সঠিক তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।